আগের দিনই তো বড় ঠাকুরের পুজো হলো শনিবার, আর আজকে ছিল রবিবার। তো রবিবার দিন দিদিরা যেহেতু বাড়ি চলে যাবে বিকেলে, তো সকালে সব রান্না বান্না সব আয়োজন করে রেখেছিল। যেহেতু দিদিরা 2 দিনের জন্য এসেছিল পুজোর জন্য। আর এইদিকে ছর্দি এনেছিল গোপু সোনার জন্য দুটো জামা। তো এই যে দুটো জামা দেখতে পাচ্ছ, তো একটা হলো রথের দিন পরাবো, আরেকটা রেখে দেবো। আবার যখন আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে সামনেই, তখন আবার পরাবো, যেহেতু তখন আরো জামা কিনতে হবে। আর এইদিকে আমি গোপু সোনার পুজোটা দিয়ে দিলাম। আর এইদিকে না বদ্দির বিরিয়ানি রান্না করেছিল, আগে দিয়ে ঠিক করে রেখেছিল যে ভেজ বিরিয়ানি বানাবে। তো যেমন কথা তেমনই কাজ। তো সেইভাবে সব কিছু আয়োজন করা ছিল, যেহেতু আমাদের বাড়িতে এই চাল এমনিতেই ছিল, বিরিয়ানির চাল। আগের বার যখন দিদিরা এসেছিল তখনই ছিল, যখন পোলাও করেছিল জামাষষ্ঠীতে। তো ওই চাল ছিল, আর পনির আর সব কিছুই আনা হয়েছে। তো দিদি এদিকে বানিয়েও ফেলেছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর জানো তো, যখন আমরা মায়াপুরে গেছিলাম তখন এই বিরিয়ানি খেয়েছিলাম। তারপর থেকে ভাবছিলাম দিদি বাড়িতেই বানিয়ে নেবে। আর দিদি যেহেতু রান্নার এক্সপার্ট, আর ভেজ বিরিয়ানিটা খেতেও না খুব ভালো হয়েছিল জানো তো। ওইখানে যে মায়াপুরে খেয়েছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। রাইসটা পুরো ঝরঝরে হয়েছিল, আর অয়েলটা কমই দিয়েছিল দিদি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিদির এদিকে গাড়ি বুক করেছিল, গাড়িও চলে এসেছে। আর আমরা রাস্তা দাঁড়িয়ে আছি। আর মিনি এদিকে দেখো ব্যাগটা ধরতে দিয়েছে, ও তো পারেই না, তাও বলছে নেবো নেবো। লাস্টে ওর পাপা কি পারি, তো পাপার কষ্ট হচ্ছিল, ওর পাপাই ধরে নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো গাড়ি তো একটা ভুলবশত একটু কিছু প্রবলেমের জন্য তো গাড়িটা ছেড়ে দেয়। তারপর লাস্ট পর্যন্ত অটো হয়ে করে যেতে হয়। তো এইখান থেকে আবার যাবে বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার বাস ধরবে। তারপরে শুনলাম কি দিদিরা পরে ওলা বুক করে নিয়েছিল মাঝ রাস্তায়, যেহেতু অনেক প্রবলেম হয়েছিল, অনেক ব্যাপারটা ছিল। তো দিদিরা কোনোদিনও ওলা ছাড়া আসেনি বা যায়নি, তো এই ফার্স্ট টাইম ওলা ছাড়া যাচ্ছে। তো প্রবলেমে পড়েছিল বলে যাই হোক দিদিরা চলে গেল, আর মনটাও খারাপ হয়ে গেল। মিনি যেহেতু চলে গেল, আবার কবে আসবে সত্যি জানি না, আবার দিন গোনা। তারপরের দিনই আবার পুজো দিয়ে দিচ্ছিলাম এইদিকে। একদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো মহাদেবের আমি পুজো করে নিচ্ছি, ঘরেই পুজো করেছিলাম যেহেতু আমাদের মহাদেব প্রতিষ্ঠা করা। আর এদিকে গোপাল সেবা তো আমি দিয়েই দিলাম। আর এই দেখো গাছে কি সুন্দর ফুলের কড়ি হয়েছে গোলাপ ফুলের, আর কত সুন্দর একটা ফুল হয়েছে। তো এই ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, লাভ ইউ, টাটা, বাই বাই।